বিজেপি কৃষকদের প্রতি নৃশংস। তার বিরুদ্ধে যে কৃষকরা নিরন্তর লড়াই চালিয়ে গিয়েছে তাদের প্রত্যেককে অভিনন্দন। এই জয় আপনাদের। লড়াই করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছে তাদের শ্রদ্ধা জানাই, টুইটারে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিতর্কিত 3 কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন। মোদী বলেছেন, আমাদের উদ্দেশ্য সৎ ছিল, কিন্তু কিছু কৃষকদের আমাদের উদ্দেশ্য বোঝাতে পারিনি। তবে এখন কাউকে দোষারোপের সময় নয়। এরপর কৃষকদের উদ্দেশ্যে মোদী বলেছেন, साथियों, हमारी सरकार किसानों के कल्याण के लिए, खासकर छोटे किसानों के कल्याण के लिए, देश के कृषि जगत के हित में, देश के हित में, गांव गरीब के उज्जवल भविष्य के लिए पूरी सत्यनिष्ठा से, किसानों के प्रति पूर्ण समर्पण भाव से, नेक नियत से ये कानून लेकर आई थी। लेकिन इतनी पवित्र बात, पूर्ण रूप से शुद्ध किसानों के हित की बात, हम अपने प्रयासों के बावजूद कुछ किसानों को समझा नहीं पाए। भले ही किसानों का एक वर्ग ही विरोध कर रहा था, लेकिन फिर भी ये हमारे लिए महत्वपूर्ण था। कृषि अर्थशास्त्रियों ने, वैज्ञानिकों ने, प्रगतिशील किसानों ने भी उन्हें कृषि कानूनों के महत्व को समझाने का भरपूर प्रयास भी किया। हम पूरी विनम्रता से, खुले मन से उन्हें समझाते रहे। अनेक माध्यमों से व्यक्तिगत और सामूहिक बातचीत भी लगातार होती रही। हमने किसानों की बातों को, उनके तर्क को समझने में भी कोई कोर कसर बाकी नहीं छोड़ी। कानून के जिन प्रावधानों पर उन्हें ऐतराज था, सरकार उन्हें बदलने के लिए भी तैयार हो गई। 2 साल तक हमने इन कानूनों को सस्पेंड करने का भी प्रस्ताव दिया। इसी दौरान ये विषय माननीय सर्वोच्च न्यायालय के पास भी चला गया। ये सारी बातें देश के सामने है, इसलिए मैं इनके अधिक विस्तार में नहीं जाऊंगा। साथियों, मैं आज देशवासियों से क्षमा मांगते हुए सच्चे मन से और पवित्र हृदय से कहना चाहता हूं कि शायद हमारी तपस्या में ही कोई कमी रही होगी, जिसके कारण दिए के प्रकाश जैसा सत्य कुछ किसान भाइयों को हम समझा नहीं पाए। आज गुरु नानक देव जी का पवित्र प्रकाश पर्व है। ये समय किसी को भी दोष देने का नहीं है। आज मैं आपको, पूरे देश को ये बताने आया हूं कि हमने 3 कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। इस महीने के अंत में शुरू होने जा रहे संसद सत्र में, इसी महीने में, हम 3 कृषि कानूनों को रिपील करने की संवैधानिक प्रक्रिया को पूरा कर देंगे। साथियों, मैं आज अपने सभी आंदोलनरत किसान साथियों से आग्रह कर रहा हूं, आज गुरु पर्व का पवित्र दिन है। अब आप अपने अपने घर लौटे, अपने खेत में लौटे, अपने परिवार के बीच लौटे। आइए एक नई शुरुआत करते हैं, नए सिरे से आगे बढ़ते हैं।
গত বছর সেপ্টেম্বরে মোদী সরকার কৃষি বিল সংশোধন করে আইনে পরিণত করে। তারপর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে কৃষকরা ক্ষোভে ফেটে পড়েন। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের কৃষকরা আন্দোলন সংগ্রাম শুরু করেন। রাস্তা অবরোধ শুরু হয়, রেল বন্ধ শুরু করেন কৃষকরা। আন্দোলনের তীব্রতা প্রতিদিন বাড়তে থাকে। প্রায় 1 বছর সময় ধরে কৃষকরা এই আন্দোলন করে যাচ্ছেন। তাদের দাবি এই 3 কৃষি আইন প্রত্যাহার করতে হবে। কৃষকদের বক্তব্য, এই কৃষি আইন লাগু করার ফলে তারা ফসলের দাম নিয়ে দরাদরি করতে পারবেন না। ন্যূনতম সহায়ক মূল্য তারা পাবেন না। বড় সংস্থা এবং বেসরকারি সংস্থাগুলোর কাছে কৃষি পণ্য মজুত করার সুযোগ তৈরি হবে। যদিও কেন্দ্রের মোদী সরকার তাদের অবস্থানে অনড় ছিলেন। কৃষি আইন প্রত্যাহার নিয়ে ফিরাদ হাকিম কি বলেছেন আমরা শুনবো। এটা দল বলবে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে নির্বাচনের ঠেলা খেয়ে কৃষি বিরোধী যে আইন, সেটা উত্তরপ্রদেশের ঠেলা খেয়ে বাধ্য হলো প্রত্যাহার করতে। এটা মোদী সরকারের একটা বড় হার। এতদিন ধরে ইগো নিয়ে বসেছিল, যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও চিঠি লিখেছিলেন যে এটা কৃষক বিরোধী, এইটাকে প্রত্যাহার করা হোক। সব দল মিলে বারবার করে বলেছিল, তখন করেনি। এখন উত্তরপ্রদেশ ইলেকশন আসছে, বুঝতে পারছে যে ঠেলাটা কি কৃষকদের, তাই আজকে এটা বাধ্য হলো। পাশাপাশি প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন আমরা শুনবো। এবং ভারতবর্ষের কৃষক সমাজ এবং আরও অনেক পার্টি নরেন্দ্র মোদী সরকারের 3টে কৃষি আইনকে কালা কানুন বলে অভিহিত করে, চিহ্নিত করে আমরা এই কৃষি আইন প্রত্যাহারের দাবি করেছিলাম এবং সেই দাবিতে আজও অচল। পার্লামেন্ট আপনারা দেখেন, পার্লামেন্টের মধ্যে বাইরে কংগ্রেস পার্টির পক্ষ থেকে এবং সংযুক্ত কিষাণ মোর্চা, তারা লাগাতার 3টে কালা কৃষি কানুন যাকে বলে, অর্থাৎ 3টে কালো কৃষি আইনের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। বারবার করে পার্লামেন্টের মধ্যে আমরা দাবি করবার সময় আমাদেরকে নানা তথ্য যুক্তি খাড়া করে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল এই সরকার। স্বাধীনতার পর ভারতবর্ষের ইতিহাসে কৃষক আন্দোলনের এই জয় সবথেকে বড় কৃষকের জয় বলে চিহ্নিত হবে। স্বাধীনতার পর এত বড় আন্দোলন কৃষক সমাজের পক্ষ থেকে কোনোদিন হয়নি। তাই কৃষকের এই জয় অভিনন্দনযোগ্য। পাশাপাশি একটা জিনিস প্রমাণিত যে নরেন্দ্র মোদীর সরকার তারা বিপথে পরিচালিত হচ্ছে। নোটবন্দি নিয়ে আমরা বলেছিলাম, ভুল হলো। জিএসটি নিয়ে বলেছিলাম, ভুল হলো। লকডাউন নিয়ে বলেছিলাম, পরিচালনায় ভুল হলো। কোভিড ভ্যাকসিন নিয়ে বলেছিলাম, পরিচালনায় ভুল হয়েছে, ভ্যাকসিনেশনে ভুল হয়েছে। 3 কৃষি কানুন, কৃষি আইন প্রত্যাহারের দাবি আমরা করেছিলাম এবং একটার পর একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে মোদী সরকার পিছিয়ে যাচ্ছে। মানুষের চাপ, জনগণের চাপ সে নিতে পারছে না। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমরা সোচ্চার ছিলাম। বাধ্য হয়ে কিছুটা অংশ ভারতবর্ষের মানুষকে খুশি করার আছিলায় 10 টাকা 5 টাকা দাম কমিয়ে দেওয়া হলো। অর্থাৎ এটা প্রমাণিত যে ভারতবর্ষের মানুষের এবং ভারতবর্ষের কৃষক সমাজের এই চাপ মোদি বলছে বাপরে বাপ। তাই এতদিন হয়ে গেলেও আজকে মোদিকে প্রত্যাহার করতে হচ্ছে এই আইন। যখন 11 মাস ধরে কৃষক আন্দোলন করছে, যখন 700 জন কৃষক মারা গেল, তাহলে আজকে কি সরকার, যে সরকারের ভুল নীতির জন্য 11 মাস গোটা রাস্তা অবরুদ্ধ থাকলো, সারা পৃথিবীর মানুষ দেখলো যে ভারতবর্ষে কৃষকের উপরে কি অত্যাচার হয় এবং 700-র উপরে মারা গেল এই আন্দোলন করতে করতে, অর্থাৎ আন্দোলনরত অবস্থায়। তাই আমাদের দাবি থাকবে যে শুধু কৃষি আইন প্রত্যাহার করলেই হবে না, যে 700 জন কৃষক মারা গেল তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এই প্রসঙ্গে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। প্রথমেই বলে রাখি, দীর্ঘদিনের
যে অবস্থান, সেই অনড় অবস্থান থেকে পিছু হটলো মোদী সরকার। এর কারণ কি? কারণ যে 3টে বিতর্কিত কৃষি আইন নিয়ে এতদিন ধরে মোদী সরকার নিজেদের অবস্থানে একেবারে এক জায়গায় বসেছিল, বারবার সংসদে এই নিয়ে আলোচনার দাবি তোলা হলেও সেই আবেদনে কর্ণপাত করেনি। 1 বছর সময় ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের সমস্ত কৃষকেরা এক জায়গায় হয়ে দীর্ঘদিন আন্দোলন করছে। একটাই মাত্র দাবি তাদের, এই 3টে যে বিতর্কিত কৃষি আইন মোদী সরকার পাস করেছে তাকে প্রত্যাহার করতে হবে। এবার সেই প্রত্যাহারের আবেদন তো কেন্দ্রীয় সরকার কর্ণপাত করেনি, বরং কি করেছে, এই যে 1 বছর ধরে চলা যে কৃষকদের যে সংগ্রাম এবং আন্দোলন, সেই আন্দোলনকে ভেঙে ফেলার বহু চেষ্টা হয়েছে বলে অভিযোগ কৃষকদের। এদিন গুরু নানকের জন্মদিনে দেখা গেল সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন যে 3টে যে বিতর্কিত কৃষি আইন নিয়ে এতদিন ধরে কৃষকদের মধ্যে ক্ষোভ রয়েছে, পুঞ্জীভূত ক্ষোভ জমা হয়েছে, তার বিরুদ্ধে যে তারা আন্দোলন করছে, সেই কৃষি আইনকে প্রত্যাহার করা হবে। আগামী অধিবেশনে সেই বিষয়ে যে সমস্ত প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করে এই কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হবে। ফলে দীর্ঘদিন ধরে চলা এই কৃষি আইন যেমন একদিকে প্রত্যাহার করা হলো, তেমনি মোদী সরকারের এই পিছু হটার কারণে কিন্তু বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে তৃণমূল কংগ্রেস কিন্তু বিভিন্ন ভাবে মোদী সরকারকে খোঁচা দিতে শুরু করেছে। যেমন সৌগত রায় বলেছেন যে কৃষকরা 1 বছর সময়কাল ধরে আন্দোলন করলো, ঠিক এই সময়ে এসে তারা কিন্তু জয়ের স্বাদ পেল, অর্থাৎ তাদের যে দাবি সেই দাবি মেনে নিল মোদী সরকার। এবার কেন দাবি মেনে নিল? যে সামনের বছরের শুরুতেই বিধানসভার নির্বাচন রয়েছে 5টি রাজ্যে, বিশেষ করে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ, যে দুটো রাজ্য থেকে কিন্তু অধিকাংশ কৃষক যারা শিখ এবং জাট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তারা কিন্তু এই আন্দোলনে তীব্র সংগ্রাম তৈরি করেছিল। মানে নিজেদের ভূমিকা এক ধরনের সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু তাদেরই সব থেকে বেশি ছিল। ফলে যাতে আগামী বিধানসভা নির্বাচনে এই 5টি রাজ্যে, বিশেষ করে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যে, যাতে বিজেপির সেই উপনির্বাচনের শোচনীয় পরাজয়ের ফল না হয়, সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু এই ধরনের কৌশলী সিদ্ধান্ত বলে মনে করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে কৃষকদের উদ্দেশ্যে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই জয় যে একমাত্র তাদের এই লড়াইয়ের ফসল, সেটাও তারা জানিয়েছেন। ফলে একদিক দিয়ে যেমন মোদী সরকার পিছু হটলো, পাশাপাশি এই পিছু হটাটাকে কৌশলী চাল হিসেবে বলা যেতে পারে। যদিও এটা আগামী দিনে কিভাবে এগোয়, মোদী সরকার কিভাবে সম্পূর্ণ অধিবেশনের প্রক্রিয়া সম্পন্ন করে কিভাবে এটাকে প্রত্যাহার করে, যদিও প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। ফলে এই দিকে আমাদের নজর থাকবে। আগামী দিনে কৃষকরা এই জয়কে কিভাবে তারা তাদের পক্ষে নিজেদের বক্তব্য স্থানিত করবে, সেদিকে আমাদের সকলেরই নজর থাকবে। কলকাতা থেকে রাজীব ঘোষ ও তপন নস্করের রিপোর্ট, দৈনন্দিন।